হঠাৎ করেই আমাদের সব কিছু প্ল্যান হলো, তার জন্য কিন্তু তড়িঘড়ি করে এখন লাগেজ গোছানো হচ্ছে। আর আমরা যাব দুদিনের জন্য। আর দুদিনের জন্য যাই বা একদিনের জন্য যাই, আমার তো পুরো সংসারটাই নিয়ে যেতে হবে। যেহেতু আমার সঙ্গে আমার একটা বাচ্চা আছে, তো বাচ্চার ওষুধের থেকে শুরু করে সব কিছুই নিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু এখন এখানে লাগেজ গোছানো হচ্ছে। আর গৌর কিন্তু লাগেজ গোছাচ্ছে। আর আমরা কাল ভোরেই বেরোবো, তার জন্য কিন্তু রাতেই লাগেজটা গুছিয়ে রাখছি। আর এদিকে দেখো, ছেলে কিন্তু আগে আগেই থাকছে, সব কিছুর আগেই ওই থাকছে। এখন দেখো লাগেজটা নিয়েও কিন্তু টানাটানি করছে, মনে হচ্ছে এক্ষুনি যাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর এখন সময় হয়ে গিয়েছে ভোর 5টা। আর আমরা কিন্তু হারোয়া স্টেশনে চলে এসেছি। যেহেতু আমাদের ট্রেন 5টা 28-এ, এই ট্রেনটা মিস করলে আমরা কিন্তু ওইদিকে ট্রেনটা পাবো না। তো কথা বলতে বলতে আমরা কিন্তু শিয়ালদাও পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন ছিল 8 নম্বরে, আর আমাদের নামিয়েছে 7 নম্বরে। তো আমাদের কিন্তু বেশি হাঁটতে হয়নি। তো আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা আগেই দিয়ে দিয়েছিল আমরা আসার আগেই। আর আমরা যে কজন মিলে পুরুলিয়াতে গেছিলাম, সে কজন মিলেও যাচ্ছি। আর আমাদের সঙ্গে কিন্তু আরও 4জন অ্যাড হয়েছে, তো সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। মানে ওটা গৌড়ের একটা ম্যানেজার আর গৌড়ের একটা স্যারের ফ্যামিলি, সবাই মিলেই যাচ্ছি। তো বেশ মানে মজা হতে চলেছে আমাদের এই ট্যুরটা। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো, আর তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর ফাইনালি আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। কি করে কি করে কি করে কি করছো বাবা? আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। এরকম ওয়েদারটা থাকলে বেশ ভালো, মানে গরম কম লাগবে। বৃষ্টি না হলেই হলো। তো ফাইনালি আমরা তারাপীঠ পৌঁছে গেছি। এখন এখান থেকে এখন যাচ্ছি হোটেলের দিকে। তা এখন আর পুজো দেবো না। দেখো মালাটা, দেখো এই মালাটা দেখেছো সাইডে, কত বড় মালাটা। হ্যাঁ হ্যাঁ, আমরা রুম পেয়ে গেছি। আর রুমে এসে ফ্রেশও হয়ে গেছি। আর এদিকে ছেলেকে ফ্রেশ করবো, তারপরে এখন খাওয়া দাওয়া করবো। আর যেহেতু আজকে আমরা পুজো দেবো না, আমরা কাল ভোরবেলায় পুজো দেবো। আর এখানে কিছু ঘুরবো। তো প্রথমে ভেবেছিলাম শান্তিনিকেতন যাবো, কিন্তু শান্তিনিকেতন আর যাওয়া হয়নি। তো দেখা যাক, মানে খাওয়া দাওয়া করি, তারপর ডিসাইড করা যাবে মানে কোথায় ঘুরবো না ঘুরবো। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পরে আবার কথা হচ্ছে। আমরা এখন আছি তারাপীঠ মহাশ্মশানে। আর এখানে কিন্তু বামা খাপাকে রাখা হয়েছিল। আর ওই যে ওখানটায় কিন্তু মায়ের পায়ের ছাপ আছে। আর এখানে কিন্তু আগে পুজো করতে হয়। মানে আমি এখানে এসে যেটা জানলাম, আমার মনে হলো এখানেই আগে পুজো করা উচিত। আর এখান থেকে কিন্তু ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে মাকে। তো যাই হোক, এখানেও সবাই পুজো করতে আসে। আর আমরা আজকে পুজো দেবো না, আমরা আজকে এমনি দেখতেই আসলাম সব কিছু। আর এখান থেকে মায়ের প্রণামও একটু করে নেব। আর কালকে আমরা সব জায়গাতেই পুজো করব। তো সব জায়গায় আজকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানটায় বলি দেয়, আর এই ছেলে খেলা করছে। আবার তুমি ঠাকুরকে নামও করেছো? তারপরে গৌরকে বললাম ছেলেকে একটু মায়ের পায়ের থেকে প্রণাম করে নিয়ে এসো। গৌর কিন্তু সেখানেই গেল। তো বলছিলাম আমরা তো কালকে এখানে আসবোই এমনিতেই পুজো দিতে, তখন তো এমনিই আসবো, এখন একটু প্রণাম করিয়ে নিয়ে এসো। যখন একবার এসছি তো একবার একটু মানে দর্শন করেই যাই। তো এখন যাব মন্দিরে। তো এখন কিন্তু মন্দিরে চলে এসেছি, ওই যে মন্দিরে চলে এসেছি। আর ওখানে কিন্তু মা আছে। আর এত ভিড়ের জন্য মায়ের মুখটাই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা পরে গিয়েছিলাম, পুরো ভালোভাবে দেখেছি। আর আমার ছেলেকে তো মায়ের কোলে বসিয়ে দিয়েছিল। মানে এত সুন্দরভাবে আজকে দর্শন করেছি, মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর করে দর্শন করতে পারবো। কিন্তু আজকে আমরা পুজো দিইনি, জাস্ট মাকে দর্শন করে এসেছি। তো তারপরে কিন্তু এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।